বুঝতেই পারছেন যে পরিস্থিতি তৈরি হয়, একেবারে সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। প্রচুর ভিড় দর্শক এবং সমর্থকদের চিন্নাস্বামী স্টেডিয়ামে যখন আরসিবি চ্যালেঞ্জার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমকে দেখার জন্য, বিরাট কোহলিকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সমর্থকদের মধ্যে, হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে, আর সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। দেখতেই পাচ্ছেন এটা 10 নম্বর গেট। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, পুলিশ এই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায়। দেখুন অবস্থা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, এইরকম পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো, এরকম পরিস্থিতি তৈরি হলো কারণ 18 বছর বাদে এই প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল চ্যাম্পিয়ন হলো, অর্থাৎ অধরা মাধুরী চ্যাম্পিয়ন হলো। বিরাট কোহলি তার কেরিয়ারে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হলো। ক্রিকেটের বিদায় তুমি জানো যে ক্রিকেট কেরিয়ারে একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছেন বিরাট কোহলি। তার সমস্ত কিছু জেতা হয়ে গিয়েছিল। তার ট্রফি ক্যাবিনেটে 2টো বিশ্বকাপ ছিল রয়েছে, তার ট্রফি ক্যাবিনেটে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, কিন্তু আইপিএল ট্রফিটা ছিল না। সেই অধরা মাধুরী আইপিএল ট্রফি বিরাট কোহলি গতকাল চ্যাম্পিয়ন হয়েছে। বিরাট কোহলি আইপিএল জিতেছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই প্রথমবার আইপিএল জিতলো। এর আগে 3বার ফাইনালে উঠেছিল ব্যাঙ্গালুরু, কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারেনি। তার ফলে খুব স্বাভাবিকভাবেই আরসিবি যারা ফ্যান্স রয়েছেন, সমর্থকরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, তাদের মধ্যে যে সেলিব্রেশন মুডে তারা চলে গিয়েছিলেন গতকাল রাত থেকেই। তারা যে উৎসবের আমেজে তারা চলে গিয়েছিলেন গতকাল রাত থেকেই, এবং আজ সকাল থেকে তাদের যে সেলিব্রেশন মুড সেটা একেবারে চরমে গিয়ে পৌঁছে যায় এবং চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিড় জমতে শুরু করে। যখনই তারা খবর পান আরসিবি ফ্যান্স যে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু গোটা দলকে সংবর্ধনা দেওয়া হবে, এই খবর প্রচার হওয়া মাত্রই চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে প্রচুর আরসিবি ফ্যান সমর্থকদের ভিড় জমে যায় এবং তারা বিরাট কোহলি সহ গোটা আরসিবি দলকে একবার সামনে থেকে দেখার জন্য তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এবং যেহেতু প্রচুর পরিমাণে ভিড় জমে যায়, সেই কারণে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করা একেবারে পুলিশের হাতের নাগালের বাইরে চলে যায়। চিন্নাস্বামী স্টেডিয়ামের যে বন্ধ হয়, ঠিক যে এই গেটগুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, সেই যারা স্টেডিয়ামের ভেতরে ঢুকে গিয়েছিলেন গেটের মধ্যে তারা বাইরে আসার চেষ্টা করেন এবং প্রচুর সমর্থক যারা বাইরে ছিলেন তারা স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করেন। ঠিক এই কারণেই একেবারে পদপৃষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়, যেটা খবর পাওয়া যাচ্ছে যে 3 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং একাধিক সমর্থক এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনায় আহত হয়েছেন। কতজন ঠিক আহত হয়েছেন সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি সরকারিভাবে পুলিশের তরফে জানানো হয়নি, কিন্তু 3 জন ইতিমধ্যেই মারা গিয়েছেন যে দুর্ঘটনা ঘটেছে। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার যে একটা আনন্দের সুর সেটা আচমকাই বিষাদের সুরে হয়েছে, কারণ এই যে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এই পদপৃষ্ট হওয়ার যে দুর্ঘটনা ঘটলো তাতে ইতিমধ্যেই চিন্নাস্বামী যে ক্রিকেট মহল সেখানে শোকের ছায়া ইতিমধ্যেই নেমে এসেছে। পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে তারা চিন্নাস্বামী স্টেডিয়ামের যে গেট সেই গেট তারা বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল, কারণ যে পরিমাণ লোক ধরবে তার থেকে কয়েক গুণ বেশি সমর্থক ভক্তরা চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে তারা হাজির হয়েছিলেন। ফলে সেই পরিমাণ ভিড়কে কোনো মতেই পুলিশের ভিড়কে সামলাতে কেন পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না সেই প্রশ্ন তো উঠবেই।